কমসে কম সংসদে দাঁড়িয়ে আমি একজন গুনাহগার মানুষ, আজকে 17 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, এত মন্ত্রীকে দাও দিয়ে না লালডিগির বারে জমিতে বলায়, শুধুমাত্র এই জনগণের পক্ষে যৌতুকের বিরুদ্ধে যে আন্দোলন, এ কথাটা সংসদে দাঁড়িয়ে বলবে। আজকে 17 বছর বয়সে এতগুলো মন্ত্রীকে দাওয়াত দিয়ে এনে প্রধানমন্ত্রী করে এনেছি, কিন্তু সংসদে গিয়ে একটিবারও, অথচ এটা তাদের কাজ, যৌতুকের বিরুদ্ধে করা তাদের কাজ, মাদকের বিরুদ্ধে করা তাদের কাজ। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله شفيع مطاع نبي كريم بسيم جسيم نسيم وسيم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه হযরত আসাদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি এর উরসে পাক উপলক্ষে আয়োজিত আজকে খতমে কোরআন, খতমে সহিহুল বুখারী এই অনুষ্ঠানের আগত অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত এবং বেরাদারানি দ্বীন ও মিল্লাত রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া
যে রব্বুল আলামিন আমাদেরকে একটা জান্নাতি মাহফিলে, বেহেশতি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। কারণ মহান রব্বুল আলামিনের কোরআন পাক, কোরআন মাজিদ যেখানে তেলাওয়াত হয়, পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের যেখানে তেলাওয়াত হয়, সেখানে সকিনা বর্ষিত হয়। এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে, যে মানুষের মধ্যে আসলে মানুষের মনটা খুব অশান্ত মন। ব্যক্তিগত জীবনে কোনো শান্তি নেই, পারিবারিক জীবন অশান্তি, রাষ্ট্রীয় জীবন অশান্তি, শান্তি কোথাও পাবেন না। ইয়ার সামনে ইলেকশন আসছে না, অনেক স্লোগান শুনবেন, অনুমুখ করে দিলে শান্তিভাবে দেশের গতি কি মিজা কথা। শান্তি মহান রব্বুল আলামিনের কুদরতের হাতে। যেখানে কোরআন পাকের তেলাওয়াত হয়, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের কি হয়, তেলাওয়াত হয়, সেখানে রহমত বর্ষিত হয়। আপনি কিছুক্ষণ বসলে দেখবেন যে অটোমেটিক আপনার অন্তরের মধ্যে শান্তি এসে যাবে। আলহামদুলিল্লাহ। যতদিন মুসলমানের হাতে কোরআন সুন্নাহ ছিল, পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমানরা ইহুদি নাসারার ষড়যন্ত্রের শিকার হয়ে কোরআন সুন্নাহ বাদ দিয়ে ফেলছে, সেদিন থেকে মুসলমানের বিপর্যয় শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের অবস্থা যাচাই করে দেখেন না। আমরা ইহুদি নাসারার পিছনে পিছনে ঘুরতেছি আর মার খাচ্ছি, চোখের পানি আসে এগুলো বলতে গেলে। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, ইজ্জত সম্মান রাসূলের পরে সারা বিশ্বের মুমিন মুসলমানের জন্য। আল্লাহ ফরাইতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না, তোমরা সবার উপরে থাকবে, তবে একটি কন্ডিশন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। এসব আয়াত পড়লে, তাফসীর পড়লে চোখের পানি আসে। গোটা বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান অবস্থা দেখলে মনে হয় যেন আমাদের জন্য যত দুঃখ, দুর্দশা, বেজ্জতি, লাঞ্ছনা সব বরাদ্দ বোধ আমাদের জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমাদের ভুল। আমরা মুসলমান থেকে প্রায় বিশ্বের 200-250 কোটির কাছাকাছি মুসলমান, কিন্তু মুমিন কয়জন পাবেন, এটা হলো দেখার বিষয়। যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা আছে, আপনারা আবার বিরক্ত হয়ে যাবেন। বিশেষ করে আমার ভাই উলামা ইকরাম অনেক নাম তো শুনছেন, এক একজন এক এক প্রতিষ্ঠান থেকে, অনেক দূর দূরান্ত থেকে ওরা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। দোয়া করবেন আল্লাহ তাদের হাজিরিকে আল্লাহ কবুল করুক। এতগুলো আলেমদেরকে এক জায়গায় একত্রিত করা, এটা অনেক কঠিন বিষয়। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকাল ওরসের নাম দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে। এখানে দেখলাম খতমে কোরআন, খতমে বুখারী শরীফ, এই জিনিসটা অনেক ভালো লাগলো। আমার ভাই বলছেন বুখারী শরীফের ফজিলতের উপর মুহাদ্দিসিন ইকরামের জীবন হায়াত শেষ হয়ে যাচ্ছে। বুখারী শরীফের ফজিলত, ইমাম বুখারীর ফজিলত বর্ণনা করতে করতে আমাদের হায়াত শেষ, কিন্তু ফজিলত কি হবে না, শেষ হবে না। আর এমন কিতাব, একটা হলো আল্লাহর কোরআন, দুটোটা ওহী, একটা ওহিয়ে মতলু আর একটা ওহিয়ে গায়রে মতলু। কারণ আল্লাহ বলছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ নিজেই বলছেন যে আমার রাসূল
আমি যেটা ওহী পাঠাই আমার নবী সেটাই বলে। তাহলে এতে প্রমাণিত হয়ে গেল কোরআন শরীফ তো আল্লাহর ওহী, এটা আমরা সবাই বুঝি, কিন্তু এরপর হচ্ছে হাদিসে রাসূল। তবে ওহী দুই প্রকার, ওহিয়ে মতলু, ওহিয়ে গায়রে মতলু। বুখারী শরীফ এটাও আল্লাহর ওহী, কারণ আমার নবী আল্লাহ ডাইরেক্ট বলছেন যে আমার নবী ওহী ছাড়া কথা বলে না। তাহলে বোঝা গেল হাদিস শরীফ এটাও কি আল্লাহর ওহী, তবে এটাকে গায়রে মতলু বলা হয়। দুটোটাই আল্লাহর ওহী। আর আমাদের এই যে জুবান আল্লাহ বানিয়েছেন, আমাদের জুবান বানিয়েছেন, মুখ বানিয়েছেন, ভাষা দিয়েছেন, এগুলো দিয়েছেন যে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমূল্য বাণী হাদিস শরীফ তেলাওয়াত করার জন্য। কিন্তু আমরা আল্লাহর দেওয়া এই মুখ, এই ভাষাকে আমরা কে কোথায় ব্যবহার করছি তার কোনো ভাবতাই নেই। কথা বুঝছেন? আল্লাহ আল্লাহর বোবা বানা দিলি কেন দেখতে এখন হ না, এলে বোবা মানুষ আর সামনে নাই, এলে তো আরো বানা দিতে একটু চিন্তাশীল হন, একটু চিন্তাশীল হন। আল্লাহ আমাদেরকে কত বড় দয়া করেছেন। ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাঈলুল বুখারী, এরা দুই ভাই। একজনের নাম মুহাম্মদ বিন ইসমাঈল, আরেক ভাইয়ের নাম আহমদ বিন ইসমাঈল। ওরা এত বড় আশিক রাসূল, যে মা বাবার নাম রাখছেন আমার রসুলের দুটো নাম, একটা হলে জমিনে আর একটা হলো আসমানে, দুটো নাম সই সাবুর। সবাই বলুন মারহাবা, আহলান সাহলান। সৈয়দ সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, আমাদের দায়িত্বটা উনি পালন করতেছেন। আচ্ছা বেগুন মুসলমান করছি রে, হতান সাজ করে তাহলে বেলা বেগুন করছো মশাবা করলে তো এবার গরম করে ভোট দিবে দেন, আর মশাবা করলে কি চিকেন খাতে খাসের সঙ্গে বড়র নাম বানা। সবাই বলেন মারহাবা। যাই হোক, এই 10 মিনিট আমি কিছু বলবো, এরপর ইনশাল্লাহ আমার ভাই সৈয়দ সাহেব কেবলা বলবেন। তো ওরা দুই ভাই দোয়া খাইলে দোয়া হইলে তো বুকজন ভরে হতো, বন্য দেহ দোয়া বললে আচ্ছা তোমারা কথা না কই যাবা। বলতে চাচ্ছিলাম ওরা দুই ভাই, ওরা এই পরিবারটা তো বড় আশা করছেন। ওরা বেগুন খেয়াল করছেন আজকে ভুয়ার নাম কি রাখতে লাগবে, মাইয়ার নাম কি রাখতে লাগবে, উত্তর দেন কিছু নেই। এরা এত বড় আশা করেছেন আমার রসুলের দুটো নাম, একটা নাম তো অনেক বেশি, কিন্তু দুটো নাম প্রসিদ্ধ। যেমন ঈসা আলাইহিস সালাম বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন রসুল আসবেন যার নাম কি হবে, আহমদ হবে। আর কোরআন শরীফের 7 জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার নবীর নাম রাখছেন কি মুহাম্মদ। একটা হলো মুহাম্মদ, একটা হলো মুহাম্মদ মানে চরম প্রশংসিত, আহমদ মানে বেশি প্রশংসা করনে वाला। আল্লাহর প্রশংসাকারীদের মধ্যে 1 নম্বর হলো আমার রসুল জুবানে মুস্তাফা। বাজে কথা না কই। তো আমার দয়াল নবীর দুটো নাম, একটা আহমদ আর একটা কি মুহাম্মদ। তো ওরা এই দুইজন ছেলের নাম রাখছে আমার নবীর দুটো নামে, একটার নাম হলো মুহাম্মদ বিন ইসমাইল আর একটা নাম হলো আহমদ বিন ইসমাইল। অনেক বড় আশিক রাসূল। ওনার বাবাও জগৎবাসা মুহাদ্দিস, চতুর্থ তাপকার মুহাদ্দিস,
এগুলো এখানকার তকরির না, এগুলো মাদ্রাসার জিনিস। আপনারা যারা আসছেন এখানে, মোহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ অনেক বড় জমিদারের ছেলে। এখানে আপনারা অনেক বড় বড় পয়সাওয়ালা আছেন। ইমাম বুখারীর চিন্তাধারা আর আমাদের চিন্তাধারার মধ্যে আকাশ পাতাল কি বেশ কম। উনি বড় জমিদারের ছেলে। উনি গবেষণা করলেন যে আমি যদি বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে যদি আমি ব্যস্ত থাকি, তো আমার রসুলের দ্বীনের কাজ আমি কখন করব? দেখছেন ওনার চিন্তাধারা, দেখেন তো। উনি কি করলেন, ওনার বাবার রেখে যাওয়া সমস্ত সম্পদ এলাকার মানুষকে ডেকে ডেকে, গরিব মানুষ আছে না, এদেরকে ডেকে ডেকে যে এই জমিগুলো তুমি দেখবা, এই জমিগুলো তুমি দেখবা, এই জমিগুলো তুমি দেখবা, এগুলো তোমরা চাষাবাস করে তোমরা পরিবার চালাও, যদি সম্ভব হয় আমাকে কিছু দিবা। তো ওনার ইমাম বুখারীর মাসিক ইনকাম হলো প্রায় তৎকালীন যুগের ৫,০০০ দিরহাম। এই ৫,০০০ দিরহাম গুলো, এগুলো তিনি ওনার কাছে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তে আসতেন, তালেব ইলমদের মধ্যে উনি বন্টন করে দিতেন। মুহাদ্দিস আবুল হাতিম আল-রাক, যিনি সবসময় ইমাম বুখারীর সঙ্গে কাজ করতেন, এগুলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইমাম বুখারীর সমস্ত জায়গার সম্পদগুলো ওদেরকে বন্টন করে দিয়ে উনি এককভাবে যে আমি আমার দয়াল নবীর বাগানের খেদমত করতে হবে। আর উনি একবার খাবও দেখেছেন। উনি খাব দেখছেন যে আল্লামা মুহিউদ্দিন আল কাফিজি, এভাবে অনেক বড় বড় মুহাদ্দিসিন ইকরাম এগুলো লিখছেন। আল্লামা শামসুদ্দিন যাহাবী সিয়ারে আলামিন নাবালার মধ্যে নকল করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্নে দেখলেন, খাব দেখলেন, উনি আমার দয়াল নবীকে ফাঁকা করতেছে। কত বড় ভাগ্যবান মানুষ! এক নম্বর আল্লাহর নবীকে দেখা। যে ব্যক্তি ঈমান অবস্থা আমার রাসূলকে দেখবে, তার শরীর জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, লা তামুসুন নারু মান রাআনি আও রাআ মান রাআনি। এটা মিশকাত শরীফে কিতাবুল মানাকিব, সিদ্দিক আকবরের মানাকিবের মধ্যে হাদিসটা আছে, আরো বিভিন্ন জায়গায়। আমার নবী বলেন, যেই ব্যক্তি ঈমান অবস্থা আমি নবীকে দেখলো, অথবা আমাকে দেখছে এমন কোন মানুষকে দেখলো, তাদের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তো আপনারা তো প্রায় ফেসবুক হাতে থাকে। আজকাল তো মৌলবীদের কোনো অভাব নাই। মৌলবীর অভাব আছে, হত্যার অভাব নেই। একজন সাংবাদিক প্রশ্ন করছে, হুজুর রসুলকে দেখলে নাকি জাহান্নাম হারাম হয়ে যায়? তো সে এমন দুষ্ট বেকুব মৌলবী বলে, না না এগুলো বাজে কথা। নবীকে তো আবু জাহেলও দেখছে, দেখেন। তো এগুলো শুনে শুনে অনেক বালা বালা ফ্যামিলির ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে একজন বলছে, হুজুর আবু জাহেলও নবীকে দেখছে। আমি বললাম, আল্লাহর কোরআন মোতাবেক আবু জাহেল জীবনে 1 সেকেন্ডের জন্য আমার নবীকে দেখে নাই। বলি বেহুল্য কথা, কোরআন শরীফ পড়েন না আপনারা? মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিন না রে, এনে গুড়ু গুড়ু বললেও তুমি বুঝন পারো। আমার আল্লাহ বলেন, তাদের সামনেও ওয়াল, তাদের পিছনেও ওয়াল। ওয়াল মানে বাঁকাড়ে বাল্য, ওয়াল মানে কুফরির ওয়াল। এদের সামনেও কুফরির ওয়াল, পিছনেও কুফরির ওয়াল। ফাগশাইনাহুম, আমি তাদের চোখে পর্দা ঢেলে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, বিদায় তাদের জীবনে কোনোদিন আমার নবীকে দেখবে না। এরা দেখছে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, ওরা নবীকে দেখে নাই, রাসূলকে দেখে নাই।
এটা অত্যন্ত কঠিন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আর দেখলে তো হবে না, মান রানি, যে আমাকে দেখলো, এখানে কন্ডিশন হলো ঈমান আনা অবস্থা আমাকে দেখলো। যেই ব্যক্তি ঈমান অবস্থা আমাকে দেখলো অথবা আমাকে দেখছে এমন কোন ব্যক্তিকে দেখলো, তাদের শরীর জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আসলে কত দেরি হয়ে যাবে। ইমাম বুখারী আমার নবীকে দেখলেন খাবে, দেখলেন আমার নবীকে ফাঁকা করতেছেন। কত বড় ভাগ। এখানে আরেকটা মসলা মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাতি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। এটা বুখারীর riwayat। আমার নবী বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে যুগে দেখবে, অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। সুবহানাল্লাহ। এখন আপনি জাগ্রত অবস্থা আমার নবীকে দেখবেন, যদি আপনার চোখ দুটোটা রিজার্ভ করতে পারেন যে আমি এটা আমার দয়াল নবীকে দেখার জন্য আমি রিজার্ভ রাখলাম। আল্লাহ যদি নসিব হয় কোনদিন যদি স্বপ্ন আল্লাহকে দেখেন, যখন আমার নবীকে দেখেন, দেখলে কি হবে? এটার ব্যাখ্যা পাবেন আমাদের হানিফি মাযহাবের বিখ্যাত কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি এটার ব্যাখ্যা দিচ্ছেন। নবী বলছেন যে আমাকে স্বপ্নে দেখবে, অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, কারণ যে ব্যক্তি একবার নবীকে দেখবে সে পাগল হয়ে যাবে। আমি কি দেখলাম আল্লাহর কাছে খাঁদো গুই, উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা, কে নূরি বারি हिजाब में है जमाना तारीख हो रहा है, जमाना तारीख हो रहा है, कि मेरी कब से निकाब में है। चित्कार दे बोलुन सुबहानाल्लाह। আল্লাহ আমাদেরকে জীবনে একটি বার হলেও, স্বপ্ন যুগে হলেও দিদারে মুস্তাফা আল্লাহ নসিব করুন। নবী চেহারা চাইতে মনে করলি তোমার তো কেউ আয়োজন করিব, কেউ আয়োজন করিব তার হাতে কেউ কথা বলছেন না, ইকে আয়োজন করিব। তো বুঝাতে চাচ্ছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আমার নবীকে দেখলেন, এক নম্বর নবীকে কি করছেন? আদাস করতেছেন। এখানে একটা মসলা মনে রাখবেন, স্বপ্নের কথা আপনি যাকে কাউ বলবেন না। আপনি স্বপ্ন ভালো, আমার রাসূল বলছেন ঈমানদার মুসলমানের ভালো স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ, আবার হাদিস মোতাবেক নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তবে এটা আপনি দলিল হিসেবে ব্যবহার করতে পারবেন না। আর যদি কেউ খারাপ স্বপ্ন দেখেন, আমরা তো এগুলো শিখি না, আমরা আজেবাজে গল্প করি। কেউ যদি খারাপ স্বপ্ন দেখেন, আপনি মনে হচ্ছেন যে আমি বেশি খারাপ স্বপ্ন দেখছি, আপনি সাথে সাথে একটা দোয়া পড়বেন, কি? আল্লাহুম্মা ফারা ইন্নী আউযু বিকা মিন শাররি মা রাআইতু। এই দোয়াটা শিখে নেবেন সবাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা রাআইতু। দোয়াটা পরে বাম দিকে 3 বার ফো ফো ফো। কয়বার? 3 বার। আপনি যে এই দোয়াটা পড়েন, এই আমলটা করেন, আপনার খারাপ স্বপ্নে যেটা তাসির আছে এটা কি হয়ে যাবে? এটা কেটে যাবে। এগুলো শিখে রাখা দরকার, আমরা তো এগুলো শিখি না। আল্লাহ পাক এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। তো ওই যুগে যিনি রাইসুল মুআవ్বিরিন, স্বপ্নের যারা বিশ্লেষণ করত, একেবারে তাদের রইস হেড আল্লামা ইসহাক ইবনে রাহওয়াই
আল্লামা ইসহাক ইবনে রাহওয়াই তখন ওই যুগের মধ্যে রাইসুল মুআফফিরিন, ওনার কাছে গেল, হুজুর আমি তো এই স্বপ্নটা দেখলাম। উনি তো আশ্চর্য হয়ে ইমাম বুখারীর চেহারার দিকে দেখে আছে, বলে তুমি তো এত বড় মুবারক স্বপ্ন, তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্নের বিশ্লেষণ হলো আমার দয়াল নবীর সহি সহি হাদিসের ভিতর অনেক দুষ্ট মানুষ নিজে বানিয়ে বানিয়ে নবীর হাদিস বলে ঢুকাই দিয়েছে। এই জন্য আমার রাসূল বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মাদান ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমি নবী বলি নাই এমন একটা কথা যদি আমার দিকে ইঙ্গিত করে, তার ঠিকানা জাহান্নাম। এটা কিন্তু হাদিসে মুতাওয়াতির, এই হাদিসটা কিন্তু কি, এটা হাদিসে মুতাওয়াতির। অতএব তো উনি বলতেছেন যে ইসহাক ইবনে আল্লামা ইসহাক ইবনে রাহওয়াই বলছেন যে মুহাম্মদ তোমার স্বপ্নের বিশ্লেষণ হলো আমার নবীর সহি সহি হাদিসের ভিতর দুষ্ট মানুষরা ওরা নিজে বানিয়ে বানিয়ে নবী বলছেন বলে এ ধরনের কিছু কথা বানিয়ে যে নবীর হাদিসের ভিতর ঢুকাই দিয়েছে। হক না হক বালা মন্দ কি হয়ে গেল, মিশ্রিত হয়ে গেল। আর তুমি তোমার উপর বড় জিম্মাদারি, তুমি আমার নবীর সহি হাদিসগুলোর ভিতর দুষ্টুরা বানিয়ে বানিয়ে হাদিস ঢুকাই দিয়েছে, এগুলো থেকে পরিশ্রম করে কষ্ট করে মেহনত করে তুমি নবীর সহি হাদিসগুলো এক জায়গায় জমা করে দিবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। ইমাম বুখারী, আমার ভাইরা যে বুখারী শরীফ আজকে তেলাওয়াত করছেন না, এই বুখারী শরীফটা লিখতে বরাবর 16 বছর। কয় বছর? বরাবর 16 বছর। এবং এই পরিশ্রমে কষ্ট আল্লাহর দরবারে কেমন কবুল হয়েছে জানেন? ইমাম বুখারীকে যখন ইন্তেকালের পরে দফন করা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবর শরীফের মাটির ভিতর থেকে মস্ক আম্বরের সুগন্ধি বের হচ্ছিল। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা মনে করে যে মরে গেলে তার ডেড বডি কবরে দিলে ফসে যাবে, গন্ধ হয়ে যাবে। এগুলো আজে বাজে মন্তব্য, এগুলো ইসলামী মন্তব্য না। ইমাম বুখারীর কবর শরীফের ভিতর থেকে কি বের হচ্ছিল? মস্ক আম্বর বের হচ্ছিল। মানুষ ইমাম বুখারীর মাজার শরীফের মাটিগুলো তবরুক মনে করে করে নিতে নিতে সামনে নিয়ে গেছে, আবার মাটি দেওয়া হলো, আবার নিয়ে গেল। ইমাম শেষ পর্যন্ত ওনার কবর শরীফ শিশিরানা করায় দেওয়া হলো, আগামীতে কেউ যেন ওনার মাজার শরীফ থেকে কবর শরীফ থেকে মাটিগুলো যেন নিতে না পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হালাত অন্যান্য মুহাদ্দিসিনদের হালাতের তুলনায় বিরল, অন্য ধরনের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে। আচ্ছা, এ পর্যন্ত খতমে কোরআন পড়াই, বুখারী পড়াই, মকসদ পুরা হয় নাই, এমন কোন নজির দৃষ্টান্ত পৃথিবীতে আছে? আরে ইমাম বুখারী ওনা আল্লাহর কাছে এত বড় মকবুল হয়েছে। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারে আলামিন নাবলার মধ্যে ঘটনা নকল করছেন। আল্লামা আবুল ফাত্তাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহির কওল, ইমাম বুখারীর ইন্তেকালের 200 বছর পরে, কয় বছর? 200 বছরের পরে। এখানে দুটা মাসলা সাহাবেত। এক নম্বর হলো আল্লাহর ওলিদের মাজারে যাওয়া। অনেক বক্তব্য, ওখানে কি যা, ওরা মরে গেছে ওখানে কি জন্য যাও? এই ধরনের মুসলমান আমাদের দেশে অনেক আছে। অনেকে বলে, এই ড্রাইভাররা ফির বুজুর্গের কবর থাকলে গাড়ি থামান কেন? ওরা মরে গেছে, ওরা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। তো মানুষ বানাইয়ে তো নাই। ঠিক ঠিক ঠিক। এ সমস্ত অনভিজ্ঞ কোরআন হাদিস, যার কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, এ সমস্ত মানুষের বক্তব্যের কারণে
আজকে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বলছি যে তার কাছে যদি একাডেমিক জ্ঞান থাকতো, সেই বলতো যে এ ড্রাইভাররা, আরে পীর বুজুর্গের কবর না, সাধারণ কোন মুসলমানের কবরস্থান দেখলেও একটু ব্রেক করো, তাদেরকে আর কিছু না হলে একটি সালাম দাও না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। ইমাম বুখারীর ইন্তেকালের 200 বছর পরে বুখারা, সমরকান্দ, খারতাং, নিশাপুর এলাকার মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল, রহমতের বৃষ্টি হচ্ছিল না, মানুষ ইস্তেসকা নামাজ পড়লো, আল্লাহর কাছে কান্নাকাটি করলো, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো কি নেই। তোমার আর্মি কে নাই ভর না, তো তোমার একে কি সাইজে লাগবে, তোমার কামান কি? হায় হায় হায়, বাইফতে একটা যেতি নামাজ গরিবে করো, খাচ্ছ তো কোনো দাবাই নেই। আর তো অভ্যাস, যে অভ্যাস হয়ে গিয়ে ইনি দাবাই নেই তো বাইফ। আমি আপনাদের কি বুঝাচ্ছি, কি শোনাচ্ছি, কারণ গেয়ে গুদে কি না ভাই, সম্ভব নাকি? আচ্ছা সাহেল আপনার কি, তুই সাহেলি কারণ আয় বুঝে না, এই হতি কেনে এনে আর ওয়াজ শেষ, সৈয়দ সাহুজুর হইব বাকি। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 200 বছর পরে সমরকান্দ, খারতাং, নিশাপুর, বুখারা এগুলো রাশিয়াতে পড়ছে। তো বৃষ্টি হচ্ছে না, ইস্তেসকা নামাজ পড়া হলো, কান্নাকাটি করা হলো। শহরের যিনি কাজীল কুজাত চিফ জাস্টিস ছিলেন, ওনার চেহারা মলিন, উনি এমন মলিন চেহারা করলেন, যাচ্ছিলেন, একজন বুজুর্গ মানুষ সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাজী সাহেব চেহারা মলিন কেন? বলে মলিন হবে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, বৃষ্টি হওয়ার তো লক্ষণ নেই, জনগণকে কি জবাব দেব? জনগণকে এ সিস্টেম এখন নাই। আয় হাম্মান করে যাই, জনগণের কি জবাব দিও? আয় হাম্মান যে নগরীর জনগণের কি জবাব দিও? এসব চিন্তাধারা আছে না রোবা ইনই আইব খবর বুতুর গেলি তো এটা আলি তার ক্ষমতা এসছো না। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিয়েন না। তো বলে কাজী সাহেব আমি একটা পরামর্শ দিতাম। হ্যাঁ দেন। বলে আপনি এক্ষুনি ইমাম বুখারীর মাজারে চলে যান। আল্লামা আবুল ফাত্তাহ সমরকন্দির কোল নকল করতেন আল্লামা শামসুদ্দিন যাহাবী। তো বলে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে ইমাম বুখারীর মাজারে যান, উনি আল্লাহর কাছে এমন মকবুল হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস ওনার জিয়ারত করে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে নিশ্চয় আল্লাহর রহমতের বৃষ্টি দান করবেন। সেরে আলামে নবলাগত দিয়ে কিতাবে আলগাইত কয়েকজন লাইব 30 খণ্ড বুঝছো না? এই ফনলাইন তোমার ইন ভরিবে না, আজে বাজে মানুষ বইলের ব্যস্ত হয়ে গিয়ে। তো ঠিকই উনি বিশ্বাস করেন, হ্যাঁ এই বিপদ মুসিবতের সময় ইমাম বুখারীর মাজারে গেলেন, জিয়ারত করলেন। জিয়ারত শেষে এমন ভাবে বিনয়ের সাথে দোয়া করলেন, চোখের পানি শুরু হয়ে গেল। 2 হাত উঠালো সবাই, এদিকে চোখের পানি পড়তেছে, ওইদিকে ইমাম বুখারীর উসিলায় দোয়া কবুল করে রহমতের বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি কতদিন ছিল জানেন? 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি বন্ধ হয় নাই। সমরকন্দ থেকে খারতাং থেকে নিশাপুর থেকে একদিক থেকে আরেক জায়গায় মানুষ যাওয়া কি হয় নাই, সম্ভব হয় না, এমন মুষলধারে বৃষ্টি হয়েছে। তা আপনাদেরকে আমি কষ্ট করে বুঝাতে চাচ্ছিলাম, ইমাম বুখারী এমন এক মকবুল বান্দা, যার দরবারে গিয়ে যা উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো
প্রায় তাকরার সহ ৭,০০০-এর ঊর্ধ্বে যে হাদিসগুলো বুখারীতে আনছেন মুহাদ্দিসিন ইকরাম অনেক কষ্ট করে এতগুলো নবীর হাদিস তেলাওয়াত করেছেন। আর কত ক্বালা রাসূলুল্লাহ বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার মর্তবা নবীর উপর দরুদ শরীফ পড়া হলো। সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর দরবারে আপনার টাকা নাই, আপনার জায়গা নাই, আপনার পয়সা নাই, রোগে আক্রান্ত, সেবা নাই, চাকরি নেই, কার কি সমস্যা, ইনশাআল্লাহ এই খতমে কোরআন খতমে বুখারী শরীফ পড়ানোর পরে আল্লাহর দরবারে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। আমি আর কথা না বাড়িয়ে, আয় তো বেকার মানুষ আর বাইতে রাখছি যে কটা বাজে জুমা নামাজের পড়াচ্ছি বলে কথা না, উগ্র দ্বীপ সরতিত্ব নেছি, উগ্র দোয়াদারিত্ব নেছি, উগ্র দাঁতি বিরক্ত না। হ্যাঁ, সাত কেন্দ্র এরও মাদ্রাসা আছে তারার আলা হযরত কমপ্লেক্স। তো যাই হোক, উলামা ইকরাম আসছেন কষ্ট করে, আল্লাহর এদের উসিলায়, ইমাম বুখারীর উসিলায় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দোয়া দরখাস্ত যেন আল্লাহ কবুল করেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আয় আসিল মাদ্রাসার সভা, তোমারা তো ওখানে যাইতেও না, কেউ ওখানে বাড়াইছে না, কতক্ষণ দেন মাথা ঠিক আছে না? তোর মাদ্রাসার টিয়া দেন দিতারা নেই যারা, হ্যাঁ না দিত না কতক্ষণ দেন মাদ্রাসা। আয় আসি দে মাদ্রাসা সব আবেলাই আর সামলি মাদ্রাসা করেন, মাদ্রাসার সব আদন আজি এড়ে খালি এড়ে ফসু এড়ে অন্য একখানা মাদ্রাসা এড়ে আসো তো মাদ্রাসা আসিয়ে মাদ্রাসা আছে না, দক্ষিণে আসিয়ে গৌসিয়ে মাদ্রাসা বুকে নিবেন। আর শুধু ইন্টার হইতো না, এনে ফারায় ফারায় নুরানি সুন্নি মাদ্রাসা দিবেন, 2 ক্লাস 3 ক্লাস করে করে এ ছোট ছোট ছেলেরা ওখানে গিয়ে লেখাপড়া করতে পারবে না। মাশাআল্লাহ, শাহে আমানত কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মাথাদর্শী মাদ্রাসাগুলো আপনার সব সময় চোখে রাখবেন, বুকে রাখবেন। আল্লাহ পাক এই আলোচনাকে আল্লাহ কবুল করুক। এখন বেগুন বইয়ের নিবে যে কার কথা, সৈয়দ স্যার কথা, সৈয়দ সাহেব সংসদের যায় ক্যাং ক্যাং গরিব কি হর সংসদের জম ভরিব না সৈয়দ সাহেব এখানে দেখতে পারিব না, না রাতে বুদ্ধন ভরিব এই বেশি লাগতো না, উগ্র শূন্য হল উগ্র লাগলেও আর তো তোমার তো প্রধানমন্ত্রীত্ব লাগতো না, তোমার গদিনাত্ব লাগতো না। কমসে কম সংসদে দাঁড়িয়ে আমি একজন গুনাহগার মানুষ, আজকে 17 বছর যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, এত মন্ত্রীকে দাওয়াত দিয়ে না লালডিগির বারে জমিতে বলায়, শুধুমাত্র এই জনগণের পক্ষে যৌতুকের বিরুদ্ধে যে আন্দোলন, এই কথাটা সংসদে দাঁড়িয়ে বলবে। আজকে 17 বছর বয়সে এতগুলো মন্ত্রীকে দাওয়াত দিয়ে এনে প্রধানমন্ত্রী করে এনেছি, কিন্তু সংসদে গিয়ে একটিবারও, অথচ এটা তাদের কাজ, যৌতুকের বিরুদ্ধে করা তাদের কাজ, মাদকের বিরুদ্ধে করা তাদের কাজ আমি করলাম। কই কেউ তোরা এত বড় বড় লেড়া কথা বলতে জন্য তোরা কথা বলে আর কথা বলে আইনুকু মেজাজি মিথ্যা মানুষ। তবে এখন বইও এইবারে ভাড়ার তেল উগ্র ভাড়ার তেল বেশি লাগতো না, খবর ভাড়াম কত খাবো উগ্র তোরা প্রধানমন্ত্রী তন্ত্রী যাও না চলে যাবো এ গদিন আর তো দরকার উগ্র মানুষ, যিনি সংসদে দাঁড়িয়ে সুন্নি জামাতের পক্ষে কি বলবে, কথা বলবে। আউলি ইকরামের ওলিয়ার মাঝে না ফেলা খবর তো মানুষ তুলিয়ানি তৌহিদে জানাটা কই 15 দিন পরে মারিয়ে আগুন দিয়ে জ্বালা ফেলাই যে ইনকি ইসলাম, যেখানে আমার রাসূল বলছেন হাত্তান নামলা, একটা পিঁপড়াকে পর্যন্ত আপনি আগুনে ভরে মারতে পারবেন না। আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া এটা আল্লাহর কাজ, আপনি আল্লাহর কাজ কেন হাতে নিলেন? আর তৌহিদি জনতা স্লোগান দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম কার কথা পৌঁছাবেন আপনারা? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করো, সঠিক দ্বীনের দিকে এগিয়ে আসার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।